কখন কাকে কার দরজায় দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই কখনো কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না। নিজের মনকে সবসময় ভালো রাখতে চাও তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো। খুব বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নাও, তবুও স্বার্থপর মানুষগুলোর কাছে কখনোই নিজের মন খারাপের কথা বলো না। মানুষের তুমি যতই উপকার করে থাকো না কেন, পরবর্তীতে তোমার যখন কোনো ভুল হবে মানুষ তোমার সব উপকারের কথা ভুলে যাবে। সবার সাথে ভদ্র ব্যবহার করার দরকার নেই। এই সমাজ ভদ্রতাকে দুর্বলতা ভাবে। সুতরাং মানুষ বুঝে যে ভদ্রতার দাম দিতে পারবে তার সঙ্গে ভদ্র আচরণ করুন। যার জীবনসঙ্গী ভালো হয় তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না, আর যার জীবনসঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে কোনো শত্রুর প্রয়োজন হয় না। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত দাও, মরার পর পাড়ার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে চেও না। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব এবং আচরণের। যদি তুমি অন্যের ভালো সহ্য করতে না পারো তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই বিয়ে করুন। হয়তো যৌতুক কম পাবেন, কিন্তু একটা মনের মতো জীবনসঙ্গী পাবেন। একটা কথা কি জানো তো, অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয়। একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হতো তাহলে 99 জন নারী পাগল হয়ে যাবে। আপনি যখন বিপদে পড়বেন তখন রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাবে। যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটা খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। তাই নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে মানুষ কখনো সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সেই মানুষগুলোই সুখী হয় যারা অন্যকে বেশি করে কষ্ট দেয়। আপনি বিপদে পড়ে দেখুন, আপনার আশেপাশে যারা আছে তারা সবাই আপনাকে বিপদে দেখে মজা নেবে, কিন্তু সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেবে না। মানুষ মানুষের জন্য এই কথাটা ভুল, বরং মানুষ নিজের স্বার্থের জন্য। বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে ব্যক্তি গুছিয়ে মিথ্যে বলতে পারে তাকে সবাই কদর করে, আর যারা সৎ এই সমাজ তাদেরকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দেয়। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে তার মতো করে ছেড়ে দিন। যখন সে ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি। সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, কিন্তু তুমি বদলে গেছো। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজের থেকে কখনো আপনার